ভাই আর বন্ধুর মধ্যে পার্থক্য কি জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হচ্ছে সোনার মতো আর বন্ধু হচ্ছে হীরার মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আলী, আপনি ভাইকে সোনার সঙ্গে তুলনা করলেন আর বন্ধুকে হীরার সঙ্গে তুলনা করলেন, বিষয়টি বুঝতে পারেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোনা যতবারই ভেঙে যাক না কেন, সেটাকে আগুনে গলিয়ে পুনরায় আগের মতো করা সম্ভব, কিন্তু হীরা যদি একবার ভেঙে যায় সেটাকে আগের মতন করা কখনোই সম্ভব নয়। সো রেসপেক্ট ইউর ব্রাদার এন্ড কিপ ইউর ফ্রেন্ড ইন ইউর হার্ট। সম্মান করো তোমার ভাইকে এবং হৃদয়ে রাখো তোমার বন্ধুকে। ভাই হচ্ছে মহান রবের দেওয়া শ্রেষ্ঠ উপহার, কিন্তু আমাদের মধ্যে বহু মুসলমান ভাই রয়েছেন যারা ভাইয়ের সম্মানটা নিজে প্রেজেন্টেশন করতে পারে না, নিজের ভাইকে নিয়ে বিরক্তি প্রকাশ করে। ভাই একটু চিন্তা করেন তো, যে মহান রবের কত বড় উপহার চেয়ে নিজের আপন ভাই, সেটা আপনি জানেন না। এটার বিষয় যদি আপনাকে জানতে হয়, তাহলে আপনাকে ওই জায়গায় যেতে হবে যেই লোকের একটা ভাই নাই, যেই লোক 24 ঘন্টা মহান রবের কাছে বলে, আল্লাহ, তোমার দুনিয়ার বুকে আমি আর কিছুই চাই না, তুমি যদি আমাকে দয়া করে একটি ভাই উপহার দিতা। ভাইয়ের মূল্য ওই ব্যক্তিটাই বুঝতে পারে যার একটা ভাই দুনিয়াতে আল্লাহ তাআলা দেয়নি। আজকে আপনার ভাই আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু ভাইয়ের মূল্য আপনি প্রকাশ করতে পারেন না, কিন্তু ভাইয়ের সঙ্গে আপনি শত্রুতা পোষণ করেন, ভাইয়ের নামে বদনাম করেন, ভাইয়ের সঙ্গে ঝগড়া ফাসাদ করেন। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা জানেন না? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, আত্মীয়তা চিহ্নকারী কখনোই বেহেশতে প্রবেশ করিবে না। যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তা চিহ্নকারী কখনোই বেহেশতে প্রবেশ করিবে না, আর ওই জায়গায় আপনি নিজের আপন ভাইয়ের সঙ্গে সম্পর্ক চিহ্ন করেন, আবার নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মাহে রমজানের রোজা পালন করছেন, দান সাদাকা করছেন, বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করছেন, কিন্তু নিজের আপন ভাইয়ের সঙ্গে আপনি সম্পর্ক খারাপ করতেছেন। আপনাকে মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি যত আমলই করেন না কেন, আত্মীয়তা চিহ্ন করার কারণে আপনাকে জাহান্নামে দাখিল হতে হবে। ভাইয়ের সম্মানের বিষয়টা বললাম। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বন্ধু। বন্ধুকে হীরার সঙ্গে তুলনা করা হয়েছে। সো বন্ধুকে বন্ধুর মতন সম্মান প্রদর্শন করতে হবে। যদি আপনি বন্ধুকে মন থেকে সম্মান করেন, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, তাহলে দেখবেন আল্লাহ তাআলা ওই বন্ধুত্বের মধ্যে আল্লাহ বারাকা দান করবে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের ঈমানি দায়িত্ব হলো আত্মীয়তা ঠিক রাখা। আল্লাহ পাক আমাদেরকে ঈমানদারি